আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজীপুরের কালীগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। পৌরসভা ও 7টি ইউনিয়নের প্রতিটি এলাকায় হচ্ছে চাষ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রনি শরীরে তাজা গুলি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। 4 মাসেও মেলেনি সরকারি কোনো সাহায্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে রোপা আমন ধান কাটার সঙ্গে সঙ্গে শীতকালীন সবজি চাষে ব্যস্ততা বেড়েছে স্থানীয় কৃষকদের। উপজেলার একটি পৌরসভা ও 7টি ইউনিয়নের প্রতিটি এলাকার ফসলি মাঠে এখন শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রফিক সরকারের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। কেউ নতুন করে বীজ রোপণ করতে জমি প্রস্তুত করছেন, কেউ সবজি ক্ষেতের আগাছা পরিষ্কার করে জমিকে উপযোগী করে তুলছেন, আবার অনেকে রোপণ করা ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করতে কীটনাশক ছিটানোর কাজে ব্যস্ত রয়েছেন। শীতকালীন শাকসবজি উৎপাদনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মাঠে মাঠে চলছে কৃষকদের এমন কর্মযজ্ঞ। আমি 2 বিঘা জমি করছি, গত বছর 10,000 টাকা লাভ হয়েছে, এবছর আবার 2 বিঘা করছি। প্রতি বছরে আমি টাল, লাউয়ের টাল, বেগুন গাছ, টমেটো গাছ, লাল শাক, পেঁপে এগুলা লাগায়া বিক্রিও করি, আত্মীয় স্বজনরাও দিই, নিজেও খাই। স্থানীয় কৃষকদের উপজেলা কৃষি অফিসের প্রণোদনার পাশাপাশি স্থানীয় কালীগঞ্জ কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শীতকালীন বিভিন্ন উন্নত জাতের সবজি বীজ প্রদান করা হয়েছে। কপি দইরা, টমেটো দইরা, আপনার মূলা দইরা, কসপাতা দইরা, ওই যা আছে সব সবজি আমি সিজনে করি। গেছে বছর হচ্ছে এই বছর লাল শাক মনে করেন যে ভালো কাছে কেনা হয়েছে, মোটামুটি ভালো দাম পাইছি। বিনামূল্যে বীজ ও সার দেওয়ার পাশাপাশি শীতকালীন ফসল চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে বলে দাবি উপজেলা কৃষি অফিসের। উদ্বুদ্ধকরণের মাধ্যমে রঙিন ফুলকপির বীজ কৃষকদের মধ্যে বিতরণ করেছি। এর পাশাপাশি কিছু সমাজসেবী সংগঠন যেমন কালীগঞ্জ কল্যাণ সংস্থা, তারাও কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করেছে। চলতি মৌসুমে কালীগঞ্জে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা 1420 হেক্টর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্বেচ্ছাসেবী ক্লাবগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং রক্ত বাণিজ্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব এবং যুব রেড ক্রিসেন্ট এখন দলীয় লেজুর বৃত্তি করার কারণে স্বকীয়তা হারিয়েছে। তাছাড়া ব্লাড প্রদানের বিপরীতে রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে ফি নেওয়ার অভিযোগও রয়েছে। ক্লাবগুলোর ফান্ডের আয় ব্যয় অডিটের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা সহ এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কমিটি বাতিল করে সংবিধানের নীতিমালা অনুযায়ী অরাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রনি। সেই থেকে শরীরে তাজা বুলেট বয়ে বেড়াতে হচ্ছে তাকে। যন্ত্রণা, ঋণের বোঝা, সংসারের অভাব আর শরীরে তাজা গুলি নিয়ে অনিশ্চিত জীবন তার। গুলিবিদ্ধের 4 মাস অতিবাহিত হলেও মেলেনি সরকারি কোনো সাহায্য সহায়তা। ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। এক সন্তানের জনক মোহাম্মদ রনি রাজধানীর একটি কনস্ট্রাকশন সাইট দেখাশোনার কাজ করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সক্রিয় কর্মী হিসেবে বিপ্লবে অংশ নেন তিনি। গত 5 আগস্ট সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে একটি গুলি তার মুখগহ্বর ছেদ করে মেরুদণ্ডের হাড়ের মধ্যে বিদ্ধ হয়। পরে ধার দেনা ও ঋণ করে 3 মাস রাজধানীর ইউনাইটেড পপুলার, সিআরপি ও সর্বশেষ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা চলে তার। বর্তমানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈত্যরকাঠি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন রনি। তবে দীর্ঘ সময় মেলেনি সরকারি কোনো সহযোগিতা। 3টা মেডিকেল আমার ব্যক্তিগতভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমার খরচ হয়। সরকারিভাবে আমি কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু এখনো পাইনি। আমরা চাচ্ছি সে যেন অবহেলিত না হয়ে তার যথাযথ
চিকিৎসা সেবা বা অন্যান্য আর্থিক সহযোগিতা পায়। সরকারের কাছে বিনীত আবেদন করি তাদের জন্য একটু যেন আর্থিক সহযোগিতা করে। গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে এলো মানবতার দিন পার করছেন রনি। গুলিটি আমার ঘাড়ে আছে, এই গুলি প্রচন্ড যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারি না। ছেলের এই অবস্থা হওয়ার পরে ওর বাবারও চাকরি নেই, এখন এই সংসারটা আমার কিভাবে চলে কোন? সরকারের কাছে অকল আবেদন যেন তার ভালোভাবে চিকিৎসাটা হয়। বিভিন্ন গণমাধ্যমে রনির কথা জানতে পেরে চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পরিষদ থেকে আমরা সবসময় আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিব, যোগাযোগ করে আমাদেরকে আমরা আর্থিক এবং অন্যান্য যেসব দিকে আমাদেরকে সুবিধা দেওয়া যায় আমরা সবসময় আমাদের সুবিধা দিয়ে থাকি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী অভিবাসী মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দাউদুল হক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, নরসিংদী টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুজাত সহ অন্যরা। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামি মামলা থেকে খালাস পাওয়ায় সিলেটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল করেন বাবর মুক্তি পরিষদ সিলেট। মিছিলটি সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান খোকন, আব্দুল মান্নাফ, মিন্টু মিয়া সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য 6 গ্রাম পুলিশ পেলেন সম্মাননা স্মারক ক্রেস্ট। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। টাঙ্গাইলের মির্জাপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় 6 গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশদের হাতে ক্রেস্ট তুলে দেন মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশাররফ হোসেন। এ সময় মির্জাপুর থানা পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ওসি বলেন, মির্জাপুর উপজেলায় 118 জন গ্রাম পুলিশদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সুপারের নির্দেশনায় 6 গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। নড়াইলে দক্ষিণ পশ্চিম সহ সব অঞ্চলের যাত্রীদের রেল সেবা নির্বিঘ্ন করতে ও শহরকে যানজট মুক্ত রাখতে নড়াইল বাস টার্মিনাল থেকে নড়াইল রেল স্টেশন পর্যন্ত সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আদালত সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইলে হাজার কোটি টাকা ব্যয়ে স্টেশন নির্মিত হলেও একটি সংযোগ সড়কের অভাবে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে। এ সময় বক্তব্য রাখেন নড়াইল উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক শরীফ মুনির হোসেন, রাজনীতিবিদ আনোয়ার হোসেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি মাওলানা শফিউল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটা পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী সহ 5 শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা লুমা রাখাইন ধান কেটে নেয়ার অভিযোগ এনে কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন, যা বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান মানববন্ধনকারীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে উক্ত জমির চাষিরাও উপস্থিত ছিলেন। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে সিটি কর্পোরেশন প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন জমির মালিক, নির্মাণ শ্রমিক সহ ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। বক্তারা প্ল্যান পাশের ফি সহ সিটি কর্পোরেশনের অন্যান্য মন গড়া আইন থেকে পরিত্রাণ পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলা কৌশল শীর্ষক চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল ফারুক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ডক্টর পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ কেন্দ্রের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গাজীপুরের কালীগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। পৌরসভা ও 7টি ইউনিয়নের প্রতিটি এলাকায় হচ্ছে চাষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রনি শরীরে তাজা গুলি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। 4 মাসেও মেলেনি সরকারি কোনো সাহায্য। এবং টাঙ্গাইলের মির্জাপুরে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য 6 গ্রাম পুলিশ পেলেন সম্মাননা স্মারক ক্রেস্ট। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।